খারাপ খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ ভোটকর্মীদের। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর 2টো নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। আজ এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে ভোটকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। প্রশিক্ষণের শেষেই দুপুরে মধ্যাহ্নভোজের জন্য খাবার দেওয়া নিয়েই ঝামেলা শুরু হয়। ভোটকর্মীদের অভিযোগ, পচা নষ্ট হওয়া খাবার দেওয়া হচ্ছিল, যা মুখে নেওয়ার যোগ্য নয়। এসডিও, বিডিও, প্রশাসনিক আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ভোটকর্মীরা। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে প্রশাসনের পক্ষ থেকে টিফিনের ব্যবস্থা করা হয়। তবে সরকারি কর্মসূচিতে এভাবে পচা অস্বাস্থ্যকর খাবার কিভাবে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোটকর্মীরা। এ বিষয়ে এসডিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ হচ্ছে, আমরা আজকে 13 তারিখ 13/4/24 আজকে আমাদের ভোটের ট্রেনিং ছিল। আমরা এসছি এগরা স্বর্ণময়ী গার্লস স্কুলে এসছি আমরা ট্রেনিং নিতে। 10টার আগে থেকে আমরা এসছি। আমাদেরকে একটা টিফিনের প্যাকেট দেওয়া হয়েছে, সঙ্গে চায়ের কুপন এবং আপনার মিলের ব্যবস্থা এখান থেকে করা হয়েছে। তা আমরা টিফিনটা খেয়েছি, লাল চা দেওয়া হয়েছে। আমরা পরবর্তীকালে যখন 1:30টার সময় এসে ট্রেনিং মাঝপথে আমরা খাওয়ার জন্য এখানে দাঁড়াই, সেখানে যে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তা খাবার দাবারের পক্ষে অত্যন্ত অনুপযুক্ত। সমস্ত খাবারটা নষ্ট হয়ে গেছে। আমরা যখন প্রতিবাদ করি তখন এসডিও সাহেব নিজে এসছেন, এসে তিনি নিজে দেখেছেন, দেখে বলেছেন যে হ্যাঁ খাবারটা নষ্ট হয়েছে। তারপর তিনি বললেন যে আধ ঘন্টা অপেক্ষা করতে। আমরা সম্ভবত এখন 3টে বাজে, আমরা যখন গিয়ে বললাম যে স্যার আরও কতক্ষণ আমরা দাঁড়াবো, তখন উনি আমাদেরকে বললেন যে সম্ভবত 2:30টা, যাই হোক, তা উনি তারপরেও বলছেন যে আপনাদেরকে থাকতে হবে, আমরা যতক্ষণ না ব্যবস্থা করতে পারি, নয়তো আপনারা চলে যান। এই ধরনের একজনের ঔদ্ধত্য আমরা এই অ্যাডমিনিস্ট্রেটরদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। এবং বলার হ্যাঁ, এবং উনি যেটা বলছেন যে উনি হাতের থেকে নাকি এই পয়সাটা দিচ্ছেন, এটা এসডিও সাহেব নিজে বলছেন। এসডিও সাহেব যা বলছেন যে উনি নাকি সেটা নিজের থেকে ব্যবস্থা করেছেন। আমাদের যে টিএ ডিএ ইত্যাদি যেটা রয়েছে 170 টাকা, ওটা নাকি আমাদের অ্যাকাউন্টে চলে যাবে। মানে আমরা খুব করেই জানাতে চাই, আমরা কোনো রকম ওনাদের কাছ থেকে অনুদান চাই না। আমরা এখনো খাইনি। টাইমটা আপনারা দেখুন, এই হচ্ছে গিয়ে আমরা 12:40-এর সময় আমাদের ট্রেনিং শেষ। ট্রেনিং গিয়ে বললাম, ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, যে স্যারকে ফোন করে বলুন যে আমাদের যেহেতু ট্রেনিং শেষ, আমাদের অনেকে পেশেন্ট আছে, সুগারের পেশেন্ট, যেহেতু ট্রেনিং শেষ খাবারটা ডেলিভারি করতে বলুন। উনি বললেন যে না, এসডিও সাহেবের অর্ডার নেই, উনি আসুন। উনি এলেন, আসার পর আমরা যেখানে খাবার ডেলিভারি হচ্ছে ওখানে 6-7 জন ছিলাম, তার সাক্ষী হিসেবে উনি আছে। হ্যাঁ, দেওয়ার পরে উনি বলছেন এই সব নামো, কলার ধরে আমাদেরকে নামিয়ে দিল। এবার আমরা তখন সবাইকে বললাম কেউ খাবার নেবেন না, কেন উনি আমাদের সঙ্গে অসভ্য আচরণ করেছেন। দিয়ে একটু পরে আমরা বেরিয়ে এলাম, অনেকে তখন ছেড়ে দিলাম ওনার সামনে। তারপরে মিনিট 10 পরে উনি 3 জন পুলিশ আমাকে পাঠালেন যে আপনি চলুন, আপনাকে এসডিও সাহেব লাগছেন। কেন উনি কেন ডেকেছেন? না, আপনাকে ডেকেছে। আমি যাবো না। ওনাকে বলুন আমাকে নোটিশ পাঠালে আমি যাবো। তখন ছেড়ে দিয়ে আমরা হোটেলে খেয়ে নিয়েছি। ট্রেনিংয়ের এইখানেই ওই যে উনি খাওয়ারের অব্যবস্থা, এবং ওখানে হয়েছে, এখানে হচ্ছে সব পচা খাওয়ার। সবাই বলুন পচা খাওয়ার কিনা। এবার উনি বলছেন 2টোর সময় টিফিন দেওয়া হচ্ছে, গেটে লক্ষ্য করুন না, এবং 2:30টার সময় টিফিন দেওয়া হচ্ছে, ওখানে টিফিন দেওয়া হচ্ছে, দেখে নিন, রেকর্ডটা করে নিন। আমি তারপরে ডাকলাম আমরা ভোটকর্মী প্রদীপ কুমার জানা। আমরা অনেকক্ষণ বেরিয়ে যাচ্ছি বলে সাহেব বললো যে এক্সট্রা করে 70 টাকা একটা অতিরিক্ত দেওয়া হবে, আর সময়ও গড়িয়ে পড়ছে। আমরা কি করব, কতক্ষণ ওয়েট করবো? হ্যাঁ, খাওয়া দাওয়া করতে পারলাম কই, সে তো টক খাবার 1 মুঠা খেয়েছিলাম, তারপর তো সেই দিন ফেলে দিয়ে চলে এলাম। তো সাহেব বললেন ঠিক আছে 70 টাকা করে এক্সট্রা মেরে দেওয়া হবে অ্যাকাউন্টে। তো এই সান্ত্বনা বাক্য নিয়ে আর কিছু করার নেই, খাবার তো কিছু নাই, খাবো কি? খাবার তো টক হয়ে গেছে খাবার।
সমস্ত খাবারটা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বলছেন আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করুন, তো আমরা ওয়েট করলাম, তাও কিছু কোনো ব্যাপার দেখতে পাচ্ছি না। আর কি করবো, শেষমেশ আমরা বেরিয়ে যাচ্ছি। সাহেবকে বিশ্বাস করে কথা তিনি বললেন যে তো 75 টাকা মারবেন, তো মারুন না মারুন এই সান্ত্বনা বাক্য নিয়ে চলে যাচ্ছি। আর মনের দুঃখ আর কী বলবো, এগুলো তো হতে পারে না। নির্বাচন কমিশনের সিস্টেমটা ঠিক হওয়া উচিত, এইভাবে হ্যারাস দেওয়া উচিত নয়। উনি বলছেন টাকা নিয়ে ওনার পকেট থেকে দিচ্ছেন, এটা তো আমি প্রথম শুনছি যে এরকম ঘটনা। পকেট থেকে কেউ কারো টাকা দেয়, নির্বাচন কমিশনের টাকা নেই, এটা হতে পারে না। সাহেব নিজে বলছিলেন যে আমি আমি হ্যারাসমেন্ট আমি করছি, এটা এক্সট্রা, আপনাদের যেটা পাওনা সেটা চলে যাবে, এটা আমাদের তরফ থেকে এখান থেকে করছি। তো সেটা কতটা সত্য না সত্য আপনারা যাচাই করবেন। বিষয়টা আমাদের কাছে বলেছেন, আমি তাই আমরা বললাম। এই বক্তব্য আমি আর আমার